হ্যালো, আজকে আমাদের রান্নাঘরেতে আমার দুপুরের হেসেলে আমি আপনাদেরকে কুমড়ো পাতার মধ্যে মসুর ডাল বাটা পুর হিসাবে ভরে ভাজা এই রান্নাটা দেখাবো। এটা আপনি ডালের সাথে ভাজা হিসেবেও খেতে পারেন, অথবা শুকনো ভাতে এই পুর ভরা পাতা মেখেও খেতে পারেন। যার যেরকম খুশি সে সেইভাবে খাবে। এখানে আমি মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল বেশিক্ষণ ভেজাতে লাগে না, অল্প কিছুক্ষণ ভেজালেই হয়ে যায়। এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, নুন, মিষ্টি, একটু জিরে, ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে ডালটাকে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এরকম দেখতে হয়েছে। এটি এবার আমি কুমড়ো পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে গোটা গোটা কুমড়ো পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এই ডালটা পুর হিসাবে ভরে দেবো। ডালটাকে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব, একটু ফেটিয়ে নেব, এবং এতে একটু খাবার সোডা মিশিয়ে দিতে পারেন। এই ডালটাকে এবার আমি এই এক একটি করে পাতা নিয়ে এই পাতার মধ্যে খানিকটা করে ডাল এইভাবে ছড়িয়ে দিলাম, এবং এরপর এই পাতাটিকে এই ডালের পুরটার উপরে এইভাবে ধার দিয়ে মুড়ে আটকে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। যে কোনোভাবে চারিপাশ থেকে এটাকে ভালো করে ফোল্ড করে দিতে হবে, যাতে ডালের পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। আরেকটি পাতার মধ্যে আমি দিয়ে দেখাচ্ছি। এই পাতাটি নিলাম, পাতার মধ্যে খানিকটা ডাল এইভাবে ডাল বাটাটা খানিকটা এইভাবে ছড়িয়ে দিলাম। এইবার এই পাশ থেকে পাতাটা সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি, এবং উপর থেকে এইভাবে পাতাটা মুড়ে এইরকম দেখতে হয়েছে। ভালোভাবে এটাকে মুড়ে দিতে হবে, যাতে ডালটা বেরিয়ে না আসে। প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি যেগুলোতে পুর ভরে রেখেছি এই পাতার মধ্যে পুর ভরা অবস্থায় উল্টো পিঠ করে দিলে, এটা তেলের মধ্যে উল্টো পিঠ করে ছাড়লে এটা কেটে যাবে। এইভাবে পুরগুলো ভরা অবস্থায় পাতাগুলো উল্টো পিঠ করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটি পাতা এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মুখটা ফুল দেওয়ার সময় ফুলে থাকতে পারে, কিন্তু এটা গরম তেলের মধ্যে উল্টো পিঠ করে দিলে এটা কেটে যাবে। ডালের পুর ভরা পাতা ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। এটা বেশ কড়কড়ে করে ভাজা হবে। এই ভাজা হলেই আপনারা রান্নাটায় নামিয়ে নেবেন। শুকনো ভাতে মেখে খেতে রান্নাটি খুবই সুন্দর লাগবে।